الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وآله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم دنا فتدلى صدق الله العظيم বাংলা বিউ টিভি চ্যানেলের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান হেরার জ্যোতি দেশ বিদেশ এবং কাছ ও দূর থেকে যারা আমাদের এই অনুষ্ঠান উপভোগ করেন দেখেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা অন্যান্য দিনের মতো আজকেও গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আলোচনার বিষয়টি হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মেরাজের শিক্ষা। শান্তি প্রতিষ্ঠায় মেরাজের শিক্ষা এ বিষয়টি এই জন্যই আমরা নিয়ে এসেছি, যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে আরবে, তখন আরবের অবস্থা ছিল খুবই করুণ এবং খুবই যেটাকে বলে কোনো ভাষা দিয়ে প্রকাশ করা যায় না, যাকে বলা হয় আইয়ামে জাহিলিয়ত বা জাহিলি যুগ। সেই জাহিলি যুগের পারিবারিক অস্থিতিশীলতা, সামাজিক অস্থিতিশীলতা এবং ধর্মীয় রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে পুরো আরব বিশ্ব ছিল। সেই অস্থিতিশীল পরিস্থিতিকে শান্ত এবং বিশ্বের কাছে একটা সোনালী যুগ উপহার দেওয়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বাণীগুলো নিয়ে এসেছিলেন, সেই বাণীগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মেরাজের এই 14 দফা। তো গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম, 4টি বিষয় আলোচনা করছিলাম। আজকে বাদবাকি 10টি বিষয় আলোচনা করব। গত সপ্তাহের আলোচক বিশিষ্ট আলেমের দিন হযরত মাওলানা মাসুম আহমদ সাহেব, ইমাম লেক সিটি জামে মসজিদ সিলেট, ওনাকে আজকে আমন্ত্রণ জানিয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো মৌলানা সাহেব, আমরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মেরাজের শিক্ষা গত সপ্তাহে আমরা 4টি বিষয় আলোচনা করছিলাম। অবশ্যই পরবর্তী বিষয়গুলো আজকে আপনার কাছ থেকে শুনতে চাই। যে 5 নম্বরের যে বিষয়, সে বিষয়টা আলোচনা করব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। বাংলা বিউ টিভি চ্যানেলের সাপ্তাহিক নিয়মিত অনুষ্ঠান হেরার জ্যোতির আজকের পর্বের সম্মানিত উপস্থাপক বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হাবিব আহমদ শিহাব সাহেব এবং আমাদের সমস্ত দর্শক ও শ্রোতামণ্ডলীকে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই দর্শক শ্রোতামণ্ডলী গত আলোচনা শুনেছেন যে আমরা মেরাজের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে সমস্ত শিক্ষণীয় বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরার মধ্যে সেগুলো আমাদের জন্য ঘোষণা করেছেন। এই মেরাজের বিশেষ শিক্ষার 14টি শিক্ষা বা 14 দফার আলোচনা আমরা শুরু করেছিলাম এবং 4টি পর্যন্ত আমরা আলোচনা সমাপ্ত করেছিলাম। সময়ের স্বল্পতায় পারা যায়নি। আজকে আমরা 5 নম্বর শিক্ষা এবং সূরাতুল ইসরার 28 নম্বর আয়াত থেকে বাকি পয়েন্টগুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো 5 নম্বর হুকুম, যেটা সূরাতুল ইসরার 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া ইম্মা তু'রিদান্না আনহুম ইবতিগা রাহমাতিন মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এবং তোমার পালনকর্তার করুণায় প্রত্যাশায় অপেক্ষমান থাকাকালে যদি কোনো সময় তাদেরকে বিমুখ করতে হয়, তাদের সাথে নম্রভাবে কথা বলো। অর্থ হলো যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বা রাসূল সাল্লামকে উদ্দেশ্য করে সমস্ত মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশনা দিতেছেন, যারা এর আগের আয়াতে বলা হয়েছে যে তোমরা দরিদ্রদের ওয়াতুল কুরবা, এরপরে মিসকিনদের হকগুলা আদায় করার কথা। তো এই বিষয়টাকে পরবর্তীতে বলা হচ্ছে যে যদি এরকম কোনো সময় কেউ তোমার কাছে কিছু চাইতে আসে আর সাহায্য প্রার্থী, আর এমত অবস্থায় যে কোনো কারণে হয়তো আল্লাহ তাআলার অনুগ্রহ, অর্থাৎ এই সময় আপনার কাছে সম্পদ না থাকার কারণে আপনি তাদেরকে দিতে পারতেছেন না, তাদের চাহিদা পুরা করতে পারতেছেন না, এমন অবস্থায় তাদেরকে ফিরিয়ে দেওয়ার প্রয়োজন হলো। তাদেরকে আপনি আশাহত করলেন,
তো এরকম পরিস্থিতিতে তাদেরকে যদিও আশাহত করতে হয় বা ফিরিয়ে দিতে হয়, তাহলে উত্তমভাবে নম্রভাবে বলে সুন্দর করে তাদেরকে যাতে বুঝিয়ে ফিরিয়ে দেওয়া হয়। অর্থাৎ যারা সাহায্য প্রার্থী তাদের সঙ্গে বিনয়ের আচরণ করা, নরমভাবে কথা বলা। এই প্রথাটাও আমাদের দেশে বর্তমানে আছে, যে কোনো ভিক্ষুক বা কেউ বলে যে আমাকে কিছু দেন, তখন আমি তাকে নরম ভাষায় উত্তর দিই যে আমাকে মাফ করুন। আসলে এই যে মাফ করব কেন, আসলে যে অনেকে যদি প্রশ্ন করে, অনেকের মনে আসে যাদের মধ্যে আমাদের দাম্ভিকতা রয়েছে, যে আমরা অনেক সময় খারাপ আচরণ করি, রূঢ় আচরণ করি। আত্মীয় স্বজনের মধ্যেও যদি কেউ সাহায্য চাইতে আসে বা গরিব, আমরা দেখি অনেক সময় প্রত্যক্ষ করি, হয়তো তার কাছে না থাকার কারণে অথবা ঝামেলায় থাকার কারণে বা মেজাজ খিটখিটে অবস্থায় এসে সওয়ালকারী চেয়ে বসেছে, এজন্য তাকে রূঢ় ভাষায় বলা হয় সরো এখান থেকে, আর সময় পাও নাই, এখন আসছো কেন, বা খাবার সময় আসছো কেন, তোমরা আর সময় পাও না, এরকম ভাষা ব্যবহার করা হয়। তো অথচ এটা আমরা মনে করি যে তাকে দেওয়াটা আমার দয়া ছিল, তো সে আমাকে ডিস্টার্ব করছে, তাকে আমি কি করতেছি, তিরস্কার করতেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় নম্রতার কথা বললেন, বা আপনি যেটা বললেন যে মাফ করার কথা আমরা কেন বলবো, তার কারণ হচ্ছে তাদের হক এটা যে আমি তাদেরকে সাহায্য করব। আমাদের উপর দায়িত্ব তাদেরকে সাহায্য করব। যেহেতু আমি আমার দায়িত্ব পালন করতে পারি নাই, তার হকটা তাকে দিতে পারি নাই, এজন্য তার কাছে মাফি চাইব, মানে নরম ভাষায় আমি বলবো। এখানে রূঢ়তার প্রশ্নই আসে না, কারণ সে আপনার কাছে এটা যে জোর জবরদস্তি করতেছে না, বা তার উপর এটা বিশেষ করুণা নয়, বরং এটা আপনার আমার দায়িত্ব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে যে এরকম সাহায্য প্রার্থী, গরিব ও সহায়, তাদেরকে আমরা অত্যন্ত নম্র ভাষায় যেমন আপনি বললেন যে মাফ করুন, অর্থাৎ তাদেরকে আমরা আপনার কষ্ট না দিয়ে তাদের কাছ থেকে দয়াপরবশ হয়ে, আমার অপারগতা অক্ষমতা প্রকাশ করে নরম ভাষায়, এটা তার অধিকার, আমার কাছে পাওয়া। ধনীদের কাছে গরিবের অনেক অধিকার আছে, তার মধ্যে হতে ভিক্ষুক যারা, এদের অধিকার হইলো আমি ধনী কিছু দিব। জি, বা সাহায্য প্রার্থী যারা, জি, যখন আমি দিতে পারছি না, তখন তারকে আমি বলবো যে আমাকে অপারগতা, অক্ষমতা। এই জন্য এই প্রথাটা অবশ্যই খুবই জরুরি, এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমরা যাতে সাহায্য প্রার্থীদেরকে তাড়িয়ে কর্কশ ভাষায় রূঢ়ভাবে না দেই, যাতে নরম ভাষায় তাদেরকে বুঝিয়ে শুনিয়ে বলি বা আশ্বাস দিই, পরবর্তীতে আসলে ইনশাআল্লাহ দিব। আচ্ছা, এরপরের বিষয়টা আমরা এর পরবর্তী শিক্ষাতে চলে যাই, যেটা 6 নম্বরের শিক্ষা। আমরা বলবো মেরাজের সূরাতুল ইসরার 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর আপনার হাতকে গ্রীবায় বেঁধে রাখবেন না, এবং ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা, এবং এমনভাবে প্রসারিত করবেন না যে একেবারে উন্মুক্ত বা খুলে দিবেন, তাহলে আপনি পরবর্তীতে আপনি আফসোস অথবা আপনি নিঃস্ব হয়ে বসে থাকতে হবে, তিরস্কৃত বা অসহায় হয়ে বসে থাকতে হবে। এই আয়াত দ্বারা যেটা বোঝানো হয়েছে আসলে যে ব্যয় যখন আমরা করব, এই ব্যয়ের ক্ষেত্রে, দানের ক্ষেত্রে আমরা মধ্যম পন্থা অবলম্বন করব, নিজের অবস্থা বেঁধে। এমন যাতে না হয় যে আমি খুব আবেগে সব কিছু দিয়ে দিলাম, তার পরবর্তী পর্যায়ে আমার যে ধরেন পরিবারের যেটা হক রয়েছে তাদের হকটা পালন করতে আমি পারলাম না, অথবা অন্য কোনো ধর্মীয় আরেকটা জরুরত আসলো, ওইটাতে আমি কিছু করতে পারলাম না, আফসোস চলে আসবে। যাতে আফসোস না আসে, এই জন্য মধ্যম পন্থা অবলম্বন করব। আর প্রথম বিষয় হইল যে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, এই কথার অর্থ হইল কৃপণ হব না, দুইটা হবো না, আবার অধিকভাবে আমরা দান ও খয়রাত করব না। অধিক বলতে আসলে এটাকে বেহিসাব বলতে হবে, মানে হিসাব ছাড়া অবিবেচকের মতো কাজটা করব না, নিজের প্রয়োজন রেখে অন্যকে দিব না। এখানে আবার অনেকে মুফাসসিরিনে কেরাম একটা কথা লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ঘটনার শানে নুজুলে এই আয়াতটি অবতীর্ণ হয়েছে। সেটা কি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সময় একজন যুবক এসেছিলেন, তার আম্মা তাকে পাঠিয়েছে, এসে রাসূল সাল্লামের কাছে চেয়েছেন অনেক জিনিস, কেউ কেউ বলেছেন কাপড়, বিভিন্ন সামগ্রী চেয়েছেন। রাসূল সাল্লামের কাছে ওই সময় কিছুই ছিল না, উনি দিয়ে শেষ হয়ে গেছিল দান করে। তখন আল্লাহ রাসূল তাকে বলেছেন, এই মুহূর্তে নাই, পরবর্তীতে আসলে তোমাকে দেওয়া হবে। এই বালকটি একটু পরে আবার আসছে, এসে বলছে, আমার আম্মা বলছেন আপনার কাছে যা আছে আপনার পরনের জামাটা দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরনের জামা মোবারক দিয়ে দিয়েছেন ওই যুবকের হাতে। তারপরে রাসূলুল্লাহ খালি গায়ে গিয়ে ঘরে বসে পড়েছেন। এমন অবস্থায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা নামাজের আজান দিয়েছেন, কিন্তু জামাতের সময় হয়েছে, রাসূল সাল্লাম যাচ্ছেন না হুজরা থেকে। তখন সাহাবায়ে কেরাম আসলেন, এসে রাসূলের হুজরা মোবারককে তাকালেন, দেখলেন যে রাসূল খালি গায়ে বসে আছেন। তখন এই ঘটনা জানা হইল। এই ঘটনাকে উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করেছেন। তো রাসূল
সাল্লামের শিক্ষায় সাহাবাই কেরাম এরকম করেছেন যে সব কিছুই দিয়ে দিয়েছেন। যদি কোনো মুমিনের এরকম অবস্থা হয় যে সে সব কিছু কোরবান করে দিবে, তার কোনো আফসোস আসবে না, পরবর্তী কোনো সংকটের তার তাওয়াক্কুলের সমস্যা নেই, সে ওই আমল করতে পারে, সমস্যা নেই। কিন্তু আমরা যারা মুফাসসিরিনে কেরাম আবার বলতেছেন যে এখানে মূল বিষয়টা হইলো যে আমরা আপনার পরিমিত বুঝ যেটাকে বলা হয়, আমরা ব্যালেন্সটা ঠিক রেখে আমরা এখানে খরচ করার কথাই আল্লাহ তাআলা বলতেছেন। বিশেষত কখনো কৃপণ হতে পারবে না, আর একদম প্রসারিত হয়ে অবিবেচক হতে পারবে না, যাতে পরবর্তী সংকট মোকাবেলা করার মতো সবর অথবা হিম্মত আমার না থাকে। তো এই নির্দেশনা হইলো ব্যয়ের ক্ষেত্রে আমরা মধ্যম পন্থা অবলম্বন করব। সপ্তম হুকুম আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ইসরার আপনার 31 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বড় একটি নির্দেশনা দিয়েছেন যে অভাবের বয়ে সন্তানদেরকে, দারিদ্র্যের বয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। খাশিয়াতা ইমলাক, দারিদ্র্যের বয়ে, ক্ষুধার বয়ে তোমরা তাদেরকে হত্যা করো না। জাহিলি যুগে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে অবতীর্ণ করেছেন, আপনি যে একটু আগে বলেছেন আইয়ামে জাহিলিয়াত, সেই বর্বর যুগের মধ্যে মানুষগুলা তাদের সন্তানদেরকে হত্যা করত, বিশেষত নিজ কন্যা সন্তানদেরকে তারা হত্যা করত। তাদের পুত্র সন্তান চেয়ে কন্যা সন্তান হত্যা করার অন্যতম একটি কারণ ছিল যে পুরুষ সন্তান হইলে সে তো আপনার ব্যবসা বাণিজ্য করবে, জি, কিন্তু কন্যা সন্তানকে তারা বোঝা মনে করতো, এই জন্য কন্যা সন্তানকে নিজ বাবা, আপন বাবা হত্যা করতো। আল্লাহ রাব্বুল আলামিন এটা চরমভাবে নিষেধ করে বলতেছেন যে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। তারপরে বলতেছেন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, যে তোমরা যাদেরকে ক্ষুধার বয়ে হত্যা করবে তাদেরকে এবং তোমাদেরকে আমি আল্লাহ রিজিক দান করি। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, মানে ওই যাদের সন্তানের ভয় করতেছো তাদের রিজিক এবং তোমাদের রিজিক আমি দেই। এরপরে ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা, এদেরকে হত্যা করা একটি বড় ধরনের অপরাধ, মারাত্মক অপরাধ। তো এখানে একটা বিষয় যে দেখেন, ইসলাম এটাই শিক্ষা দিয়েছে যে তাদের এবং তোমাদের রিজিক, এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখতেছেন যে এই সন্তানদের রিজিক যেটা, এটা আল্লাহ তাআলার পক্ষে নির্ধারিত। এটা আপনার ঘরে জন্ম নেওয়ার কারণে তার রিজিকের বরকতে আপনার রিজিকের বরকত হবে, সুবহানাল্লাহ। এজন্য সন্তান ক্ষুধার বয়ে হত্যা করা, এটার সাথে যত বিষয় জড়িত রয়েছে আমাদের সমাজে, সন্তান নষ্ট করা, গর্ভপাত করা, হত্যা করা, যদি ক্ষুধার বয়ের চিন্তায়, আর্থিক অনটনের চিন্তায় কেউ করে, একই অপরাধে সে অপরাধী হবে। এরপরে 8 নম্বর হুকুম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরার 32 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, তোমরা ব্যভিচারের কাছেও যাও না, নিশ্চয় এটি অশ্লীল কাজ এবং মন্দ কাজ। এই আয়াত থেকে জিনা, ব্যভিচার তথা অবৈধভাবে যৌন সম্ভোগ, যৌনাচার এবং যৌন ক্ষুধা চরিতার্থ করাকে চরমভাবে নিষেধ করা হয়েছে, কঠোরভাবে নিষেধ করা হয়েছে। জিনা এমন একটি বিষয় যেটা আমাদের দুই ধরনের অপরাধ এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। একটা হলো ইন্নাহু কানা ফাহিশা, অশ্লীল কাজ, অশ্লীলতা ছড়ায় জিনা। দুনিয়াতে মানব সভ্যতার সুন্দরভাবে বিকাশের জন্য, মানুষের মতো জন্মগ্রহণ করা, বেঁচে থাকার জন্য, বা মানুষের মতো তার সমস্ত চাহিদার সাথে সাথে যৌন চাহিদাও পুরা করার ব্যবস্থা রয়েছে, সেটা হলো বিবাহ শাদী। বিবাহ শাদীর মাধ্যমে একজন পুরুষ মহিলা তার সম্ভ্রম রক্ষা করবে, তার চাহিদা পুরা করবে এবং মানব বংশ প্রজন্ম যেটা, এটা মানুষের মতো করে চলে আসবে। এর বিপরীতে যদি আপনি অশ্লীলতার দিকে যান, সেখানে অশ্লীলতা শুরু হয় আপনার অবৈধ যৌনতার মাধ্যমে, জি, অবৈধ যৌনতা যেখানে চরিতার্থ করার টার্গেট থাকে, সেখানে অশ্লীলতা শুরু হয়। তো জিনা যদি চূড়ান্তভাবে আপনি দেখেন, এই জিনার ফলাফলে কি হলো যে একটা পুরুষ মহিলা বিবাহ বহির্ভূতভাবে বিভিন্ন সম্পর্কে জড়াইয়া আপনার ব্যভিচার তথা আপনার শারীরিক সম্পর্কে লিপ্ত হইল, তখন তাদের মধ্যে কোনো দায়বদ্ধতা থাকলো না, তাদের মধ্যে ভালোবাসার কিছু থাকলো না, এটা ক্ষণিকের জন্য তারপরে শেষ হয়ে গেল। এতে গিয়ে দুইজনের চরিত্র নষ্ট হইল। এরপরে যদি আল্লাহ না করুক সেখান থেকে কোনো আপনার সন্তান জন্ম, তাহলে সেটাকে জারজ সন্তান বা আপনার জারজ সন্তান বলা, অবৈধ সন্তান বলা হইল। কিন্তু এর বিপরীতটা হইল
যে ভালোবাসার মাধ্যমে সমাজের গ্রহণযোগ্য পন্থার মাধ্যমে বৈধ পন্থায় একজন পুরুষ মহিলা তাদের যৌন কাজ সম্পাদন করবে, সেখানে একজন আরেকজনকে সম্মান দিবে, মূল্যায়ন করবে, একজন একজনের দায়িত্ব নিবে, সন্তান যেটা হবে সেটা সুসন্তান হবে, এটাই সমাজ কামনা করে। কিন্তু আমরা যদি অশ্লীলতার কোনো প্রচার, অশ্লীলতার কোনো বিষয়কে যদি সাপোর্ট করি, তাহলে সমাজ, আমাদের সভ্যতা এবং সংস্কৃতি, এমনকি মানব সভ্যতার যে বিকাশ যেটা, সেটার বৈধতা আপনার নষ্ট হয়ে যাবে, প্রশ্নবিদ্ধ। কোন মানুষটা আছে যে এটা স্বীকার করবে যে আমার মেয়ে, আমার বোন, যে কোনো মানুষ তাকে বুক করুক, যে কোনো মানুষ তার সৌন্দর্য ভোগ করুক, তার চরিত্র বা তার যেটা আমরা বলি কি রূপ লাবণ্য ভোগ করুক, এটা কেউ চাবে না। চাইবে যে একটা মানুষ সভ্যভাবে, ভদ্রভাবে আসুক, এসে কথাবার্তার মাধ্যমে গ্রহণযোগ্যভাবে উভয়ের সম্মতিতে, আমাদের সামাজিক সম্মতিতে সে এর দায়িত্ব নেয় এবং এর সমস্ত কিছু তার হাতে তুলে দেওয়া হোক। কিন্তু এর বিপরীত যেটা, সেটা হচ্ছে পশুর সমাজের সাথে অশ্লীলতা, অর্থাৎ যেখানে সেখানে যে যাকে ইচ্ছা আপনার বুক করবে। এখানে মৌলানা সাহেব আমি একটা বিষয় বলি, আমাদের অনেক ভাই নামাজ পড়েন, অনেক ভাই রোজা রাখেন, ইসলামকে খুব বেশি ভালোবাসেন, কিন্তু ওনার বৈধ স্ত্রী ওনাকে নিয়ে ফেসবুকে আসেন, ওনাকে নিয়ে মার্কেটে আসেন, সুন্দরকে মানুষকে দেখান, এই সুন্দরের চেহারাকে মানুষকে দেখান, এগুলা কিন্তু চকুর জিনা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা। কিন্তু শুধুমাত্র যে এই বিশিষ্ট মুহূর্ত, তার নাম কিন্তু জিনা না। হাদিস শরীফের মধ্যে আসছে চোখের জিনা হচ্ছে দেখা, মুখের জিনা হচ্ছে কথা বলা, হাতের জিনা হচ্ছে স্পর্শ করা, পায়ের জিনা হচ্ছে জিনার দিকে আগাইয়া যাওয়া। এই কয়েকটার পরে না হচ্ছে মূল জিনা, মূল যে কাজটা যৌন সম্পর্ক যেটা শারীরিক মেলামেশা, ওইটা তো হয়েছে চূড়ান্ত পর্যায়ে, ওইটার পর আর কিছু থাকে না। এই জন্য আল্লাহ তাআলা ওই কথাটা বলেন নাই, বলছেন যে ওয়ালা তাকরাবু জিনা, জিনার কাছেও যায় না। তার মানে হচ্ছে জিনা বা ব্যভিচারের কাছে যেতে হলে যতটা বিষয়, যত ধাপ রয়েছে সবগুলো আপনাকে পরিহার করতে হবে, তখন আপনি ওইটা থেকে বাঁচা সম্ভব হবে। আর যদি বাকি সবগুলো আপনি করে নেন, তাহলে ওই জায়গায় আপনি লিপ্ত হওয়াটা স্বাভাবিক, কোনো এক সময় আপনি হয়ে যেতে পারেন। এই জন্য প্রত্যেককে, এই যে একটা বিষয় হইলো যে অশ্লীলতা, জিনার বড় অপরাধ কোরআন উল্লেখ করেছে, আরেকটা হইলো যে এটা মন্দ পথ, মন্দ কাজ। এটার কারণেই, অর্থাৎ নারীকে অবৈধভাবে বুক করার কারণেই কিন্তু সমাজের বা বৈশ্বিক যত সমস্যা সবগুলোই। যে সম্মানিত দর্শক শ্রোতা, আমি তো এখানে আপনাদেরকে বলতে চাই, আজকে আমাদের সমাজে অপরাধের সিংহভাগ হচ্ছে নারী সংগঠিত কারণে। এই যে আমরা বিভিন্ন উৎসব করি, বিভিন্ন দিনে উৎসব করি, এই উৎসবে দেখা যায় যে এই নারী পুরুষ, যুবক যুবতী, কলেজ ইউনিভার্সিটিতে বিভিন্ন গাছতলায় বসে বসে তারা যে কুটুর করছে বা অশ্লীলতার মহড়া করতেছে, এগুলা কিন্তু কখনো মেনে নেওয়া যায় না। এগুলো আমাদের সচেতন অভিভাবক যারা আছেন, মেয়ের বাবা, মেয়ের ভাই, মেয়ের এইভাবে স্ত্রীর স্বামী, আপনারা কিন্তু এই বিষয়গুলো খুব বেশি খেয়াল রাখতে হবে। এবং আমরা ছেলেরা যারা, ছেলেদেরকেও কিন্তু আমরা অভিভাবকরা খেয়াল দিতে হবে, ছেলে যেন কোনো অবৈধভাবে কোনো মেয়ের সাথে সম্পর্ক স্থাপন না করে, কোনো জায়গায় বেড়াতে না যায়, তাহলে দেখা যাবে যে আমাদের সমাজে শান্তি আসছে। তারপরের বিষয় আমরা একটা পয়েন্ট না বললেই নয় যে এই অশ্লীলতার বিস্তারে, অর্থাৎ এই হুকুমটা লঙ্ঘন করার কারণে দেখেন ধীরে ধীরে মানুষের মধ্যে বিবাহের বা পরিবার মানে গড়ার যে একটা আগ্রহ, এটা নষ্ট হয়ে যাচ্ছে। যেটা পশ্চিমা বিশ্বে আমরা লক্ষ্য করতেছি, তাদের মধ্যে পারিবারিক কোনো শান্তি নাই, কোনো ভালোবাসা নাই। এইটা আমাদের সভ্য দেশগুলোতে, ধর্মপ্রাণ দেশগুলোতেও যাতে নষ্ট হয়ে যায়, এই জন্য বিভিন্ন এজেন্ডা এখানে কাজ করতেছে। আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে নিষেধ করেছেন জিনা, ব্যভিচারকে, অশ্লীলতাকে, এবং এটা এত মারাত্মক এবং গর্হিত, সমাজ বিধ্বংসী হওয়ার কারণে, মানব সভ্যতা বিধ্বংসী হওয়ার কারণে জিনার জন্য কঠোর শাস্তি রয়েছে, যেটাকে শরীয়তের পরিবেশে হদ বলা হয়, মানে দণ্ডবিধি। সরাসরি এখানে মৃত্যুদণ্ডের মতো একটি হদ নির্ধারণ করেছে, পাথর মেরে বিবাহিত জিনাকারদেরকে আপনি হত্যা করতে হবে। এজন্য এটা বড় মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই অশ্লীলতার দ্বারে কাছে যাওয়া থেকে হেফাজত করুন। নবম হুকুম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরার 33 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানান ফালা ইউসরিফ ফিল কতল ইন্নাহু কানা মানসুরা। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানব হত্যাকে নিষেধ করেছেন। অন্যায়ভাবে কোনো মানুষকে যাতে হত্যা করা না হয়, এবং এই হত্যাটা মারাত্মক অপরাধ। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে একজন মানুষকে হত্যা করা মানে হচ্ছে পুরা জাতিকে হত্যা করা। এজন্য আবার বলা হয়েছে একজনকে বাঁচানো মানে গোটা জাতিকে বাঁচানো। তাই অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা বড় মারাত্মক গুনাহ, ইসলাম নিষেধ করেছে। কোনোভাবে এটা
আপনার সংগঠিত হতে পারে না, এজন্য কোনোভাবে এটা যাতে সংগঠিত হতে পারে না, এজন্য ইসলাম এখানেও হদ নির্ধারণ করেছে, দণ্ডবিধি দিয়েছে। মানে কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তাহলে তার কিসাস নিতে হবে, তার ওয়ারিসদেরকে এই ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছেন যে তারা এর উপরে কিসাস আরোপ করতে হবে এবং আদালতের মাধ্যমে তাকেও হত্যা করতে হবে, যাতে পরবর্তীতে কেউ অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করতে সাহস করতে না পারে। যে দর্শক কিন্তু আমরা এ বিষয়ে একটু বলতে চাই যে আমাদের দেশে আজকে কোন হত্যা কোন এগুলো অহরহ হয়ে যাচ্ছে, এগুলো ডাল ভাতের মতো হয়ে গেছে। শুধু আমাদের দেশ না, পুরো বিশ্বের মধ্যে এটা হয়ে গেছে। তো এইটাকে বন্ধ করতে হলে কিন্তু বাস্তবমুখী কিছু পদক্ষেপ যদি না নেওয়া যায়, তাহলে এই দেশের হত্যার সংখ্যা, হত্যার লাইন কিন্তু আরো দীর্ঘায়িত হবে। এই জন্য ইসলাম যে বিষয়টা বলেছে যে হত্যার বদলে হত্যা, কাতলের বদলে কাতল, এবং হাত কাটার বদলে হাত কাটা, চোখের বদলে চোখ, কানের বদলে কান, এই বিষয়গুলো আমাদের মাননীয় সরকার সহ যারাই এই দেশের কর্তা হবেন বা হচ্ছেন বা আছেন, প্রত্যেককে আমরা এই বিষয়গুলো বলবো যে হত্যা এবং জিনা এই বিষয়গুলো আমরা কঠোর হস্তে দমন করতে যেন সব মহল থেকে আমরা এগিয়ে আসি, সরকারকে যেন আমরা সাপোর্ট দিই। ধন্যবাদ। 10 নম্বর হুকুম আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলতেছেন সূরাতুল ইসরা, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ। এখানে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন এতিমের সম্পদের কাছেও যেও না, মানে এতিমের সম্পদকে অন্যায়ভাবে কেউ যাতে বক্ষণ না করে। আমরা দেখি সমাজে যারা এতিম হয়, যদি নাবালেগ হয় বা অপ্রাপ্ত বয়স্ক হয়, তখন তাদের অভিভাবক যারা তাকে চাচা বা অন্যান্য যারা তাকে, জি, এরা দেখা যাচ্ছে বিশাল অঙ্কের আপনার অনেকভাবে দেখা যাচ্ছে যে সমাজের প্রচলিত হয়ে গেছে এটা, এদের সম্পদটাকে হড়প করে নেয়, কবজা করে নেয়, আত্মসাৎ করে নেয়। তখন বড় হওয়ার আগে আগে করে পুরাপুরি হজম করে ফেলে, বড় হয়ে আর কিছু পায় না। আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করেছেন। অন্যায়তে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তাকুলু আমওয়ালাল ইয়াতীম ওয়ালা তাকুলু আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যারা এতিমের মাল জুলুম বা অন্যায়ভাবে ভক্ষণ করবে, তারা যেন জাহান্নামের আগুনকে ঢুকায়। কত বড় মারাত্মক জিনিস! এজন্য এতিমদের সম্পদ তাদেরকে বুঝাই দিতে হবে, তারা বালেগ হওয়া পর্যন্ত তাদের সম্পদটা হেফাজত করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 11তম যে শিক্ষা আমাদেরকে সূরাতুল ইসরা দিয়েছেন সেটা হইল ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, যে অঙ্গীকার ওয়াদাগুলো তোমরা রক্ষা করো, কেননা এই ওয়াদাগুলো সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে। জি, যেগুলো আছে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্নবিদ্ধ হতে হবে তোমাদেরকে। অন্য আয়াতে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ তোমরা তোমাদের অঙ্গীকারগুলোকে পূর্ণ করো। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ঈমানদারদের গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, তারা তাদের আমানত এবং অঙ্গীকারগুলোকে হেফাজত করে, পূর্ণ করে। তো মানুষের অঙ্গীকার, আল্লাহর অঙ্গীকার, সব ধরনের অঙ্গীকার ওয়াদাগুলোকে আমরা পরিপূর্ণ করতে হবে, ভঙ্গ করা যাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ দিয়েছেন। এটা সরকার যে ওয়াদা দেখ, জননেতা ওয়াদা দেখ, আমি আমার বন্ধুকে, ভাইকে, ব্যক্তি, যে যাকেই ওয়াদা দিবে, জি জি, ওয়াদাগুলোকে রক্ষা করতে হবে। এখানে খেয়ানতের কোনো সুযোগ নেই, এটা নিষেধ হারাম করা হয়েছে। 12তম হুকুম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম যালিকা খায়রুম ওয়া আহসানু তাউইলা, এবং তোমরা পরিমাপ পূর্ণ করো। যখন তোমরা মেপে দিবে তখন ন্যায়ের সাথে পরিপূর্ণরূপে মেপে দিবে। এই জায়গায় পরিমাপের যে খেয়ানত আমাদের কাছে হয় সেটার ব্যাপারে আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা জারি করেছেন, এবং যখন কেউ কাউকে ওজন করে কোনো কিছু দিবে পরিপূর্ণ যাতে ওজন করে। সূরাতুত তাতফিফে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, যে তাতফিফকারী ধ্বংস তাদের জন্য যারা এই আপনার মাপের মধ্যে, ওজনের মধ্যে খেয়ানত করে। তো সেটা কীরকম, যে তারা যখন আপনার নিজের জন্য, হ্যাঁ, নিজের জন্য মেপে নেয় তখন পরিপূর্ণ করে নেয়, কিন্তু যখন কাউকে বিক্রি করে বা দেয় তখন সে সেটার মধ্যে কম বেশি করে। তো এই জন্য ওজনের ক্ষেত্রে কম বেশি করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, পরিপূর্ণভাবে যাতে ওজন করে দিতে হয়, সেই সামাজিক আপনার অধিকারটুকু যাতে রক্ষা করতে হয় মানুষের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশনা দিয়েছেন এবং বলতেছেন যে এটাই হচ্ছে উত্তম এবং সুন্দর পন্থা। আল্লাহ রাব্বুল আলামিন 13তম হুকুম যা আমাদেরকে দিয়েছেন সূরাতুল ইসরা, সেটা হলো ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যেটা, যে যেই জিনিস তুমি জানো না, যে জিনিসের জ্ঞান তোমার নেই, তার পিছনে পড়ো না। এখান থেকে মুফাসসিরিনে কেরাম অনেক কথা লিখেছেন, যেমন তোমার কর্ণ শ্রবণ করেনি এমন কোনো বিষয়ে তুমি সাক্ষ্য দিতে যাও না।
এমন কোনো বিষয় তুমি শুনেছো যেরকম এরকম সাক্ষী দিতে যাইও না। অনেক মুফাসসিরিনে কেরাম লিখেছেন কোনো বিষয়ে সঠিকভাবে অনুসন্ধান না করে শ্রবণ মাত্র প্রতিক্রিয়া ব্যক্ত করা উচিত নয়। এখানে মুসলিম শরীফের এক হাদিস আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, যা শুনেছো তা তথ্য না নিয়ে শুধুমাত্র বলে দেয়াই মৃত্যু হওয়ার জন্য যথেষ্ট। কত মারাত্মক বিষয় এই আয়াতের সাপোর্টে এই হাদিসটা পাওয়া যাচ্ছে। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই বিষয়ে বলতেছেন, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে কোনো কথা বলো না, কারো প্রতি অপবাদ দিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, না দেখে না শুনে এবং সঠিকভাবে না জেনে জানার দাবি করো না, এবং ভিত্তিহীন কথার উপর বিশ্বাস করে কারো প্রতি মন্দ ধারণা করো না। অর্থাৎ যত ধরনের আপনার এই ধারণা মিথ্যা জিনিস আছে সবগুলোকে এই আয়াত থেকে নিষেধ করা হচ্ছে, যে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে অনুমান নির্ভর কোনো কিছু করবে না এবং যেটা জানো না সেটা নিয়ে তর্ক এবং পিছনে পড়া যাবে না। কেননা তোমার কান চক্ষু এই সবগুলো নিয়ে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। আল্লাহ প্রশ্ন করবেন যে সেখানে তুমি সঠিক আর বেঠিক কোন কাজটা করেছো। 14তম হুকুম আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিতেছেন সূরাতুল ইসরায় মেরাজের শিক্ষা হিসেবে আমরা যেটাকে পাই, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, যে জমিনে দর্প বড়ে চলো না, গর্ব করে চলো না, আহমিকার সাথে চলো না। কেননা তুমি গর্ব করে উপরে উঠতে উঠতে একদম পাহাড়ের সমান হতে পারবে না, এবং গর্ব করে জমিনে চলে চলে জমিন ফেরে নিচে চলে যেতে পারবে না। এজন্য এখান থেকে আমরা যে শিক্ষা পেলাম, অহংকার করে জমিনের মধ্যে চলা বা ভাব দেখিয়ে চলা, এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। ভাব দেখিয়ে চলা যাবে না, কারণ কত অহংকারী হতে পারবে মানুষ। আল্লাহ তাআলার সৃষ্টির একটা ক্ষুদ্র সংখ্যা তুমি, আল্লাহ তাআলা পাহাড়ের সাথে তুলনা দিয়েছেন যে অহংকার করে নিজে নিজে ভিতরে মোটা হতে থাকবে কিন্তু পাহাড়ের সমান হইতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরা এই যে মেরাজের 14 দফা শিক্ষা আমাদেরকে দিলেন, এর প্রত্যেকটা যদি সমাজে বাস্তবায়ন করা হয় আশা করা যায় সমাজের মানুষের হক নিশ্চিত হবে এবং শান্তি প্রতিষ্ঠার জন্য এটা আপনার কল্যাণকর এবং যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, শ্রোতাবৃন্দ, আমরা এই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মেরাজের শিক্ষা যে বিষয়গুলো আজকে আলোচনা করলাম বা মৌলানা সাহেব আলোচনা করলেন, এই বিষয়গুলো কিন্তু আমাদের সমাজে আজকে ক্যান্সারের মতো আক্রান্ত করছে। যে আমরা অনেক সময় সেই বর্বর যুগের মতো আমরা অনেক সন্তানদেরকে আমরা হত্যা করি, বিক্রি করে দেই, এবং জিনা বেবিচার তো এত বেশি আজকে ছড়িয়েছে যে শহরে বন্দরে গ্রামে গঞ্জে এই যে পতিতা বা এই বাসমান পতিতা এবং বিভিন্ন রকমের বিভিন্ন হোটেলে 5 স্টার হোটেলে আজকে এগুলো অনুমোদন দেওয়া হচ্ছে, প্রশাসনের চোখের সামনে কিন্তু এগুলো করা হচ্ছে। এগুলা সম্পর্কে আমরা সচেতন হওয়া দরকার, এবং আমরা হত্যার দিকে কোনো অবস্থায় যেন আমরা না আগাই। আমরা এতিমের মাল যেন বক্ষণ না করে আমরা সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখি। এতিমের মাল বক্ষণ করলে পারিবারিকভাবে কলহ সৃষ্টি হয়, হিংসা বিদ্বেষ সৃষ্টি হয়, এই পারিবারিকভাবে একটা অশান্তি তৈরি হয়, এবং কারোর সাথে যদি আমরা ওয়াদার করে রক্ষা করতে না পারি তাহলে এখান থেকে আমাদের সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়। এবং ওজনে যদি আমরা কম দিই তাহলে এই ওজনে কম দেওয়ার কারণে কিন্তু আমাদের ব্যবসায়ী যে সততা আছে সেই সততা ভেঙে পড়ে, মানুষ আর ব্যবসায়ীদেরকে বিশ্বাস করে না। তারপরে যে বিষয়গুলা সেই বিষয়টা হচ্ছে যা আমি জানবো না তার পিছনে আমি ছুটবো না, এবং তা আমি প্রচারও করব না, এবং জমিনে আমি দাম্ভিকতার সাথে চলাফেরা করব না। আজকে কে কত বড়, কার ক্ষমতা কতটুকু, এবং কে কি করতে পারবে না পারবে, সেই অবৈধ ধন সম্পদ এবং অবৈধ অস্ত্রশস্ত্র দিয়ে আজকে আমরা এগুলা করতে পারি। আপনারা জেনে রাখুন যে যারা এগুলা করে তারা কিন্তু একদিন মরতে হবে, তারা একদিন আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে ডেকে নিয়ে এই বিষয়গুলো বলে দিয়েছেন। কিছুদিন পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করেছেন এবং একটা শান্তির সমাজ উপহার দিয়েছেন। আসুন আমরা পারিবারিকভাবে এই বিষয়গুলো আমল করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। মাওলানা সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।